মধু, জানতে চাই শুধু কি জরুরি বিভাগেই সেবা দেয়া হচ্ছে, আর কি পরিস্থিতি জানাবেন? সোহার, প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে আমরা গতকাল রাত প্রায় 8টা থেকেই দেখেছি যে শুধু জরুরি বিভাগে যে কার্যক্রম সেটি চালু হয়েছে এবং দীর্ঘ কর্মসূচির পর কিন্তু সেই কার্যক্রমটি চালু হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে যে পরিস্থিতি সেটি আমি যদি বলতে চাই যে আমরা দেখছি যে স্বাভাবিক যে কার্যক্রম থাকে, মেডিকেলের রোগীদের আনাগোনা সহ ডাক্তারদের আসা যাওয়া সবকিছু আমরা স্বাভাবিক দেখছি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তবে এই স্বাভাবিকতার পেছনে সেটি হচ্ছে যে এখানে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যেই প্রহরা সেটির মাধ্যমে কিন্তু কার্যক্রম চলছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটি সেনাবাহিনী এটিসি আছে, কয়েক প্লাটুন সেনাবাহিনী রয়েছে এবং একই সাথে এখানকার যে কার্যক্রমের জন্য সেটি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে যারা অ্যাটেন্ডেন্ট হিসেবে রোগীর সাথে আছেন তাদের কাউকেই কিন্তু যেই টিকিট ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ রোগীর সাথে যে টিকিট সেটি পূরণ দেওয়ার পর তারপরে অ্যাটেন্ডেন্ট পাস নিয়ে তারপর ঢুকতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে বিষয়টি সেটি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা যেটি প্রয়োজন সেটি জরুরি বিভাগ কেন্দ্রিক করা হয়েছে। তবে বহির্বিভাগে যে রোগী দেখার সেটির কার্যক্রম আমরা যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত শুরু হয়নি। সেটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ কখন নেওয়া হবে, কি করা হবে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি বিভাগে যারা আসছেন তাদের যে সেবা কার্যক্রম সেটি স্বাভাবিক দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত। মধু, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে সবশেষ তথ্য দেওয়ার জন্য।